नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি ইউটিউব চ্যানেলের সমস্ত ভক্ত দর্শনার্থীদের প্রতি অভিনন্দন, শুভেচ্ছা এবং নমস্কার জানাই। স্বামী বিবেকানন্দের কর্মযোগের মুক্তি চ্যাপ্টারে সেখানে মুক্তির কথা বলতে গিয়ে যেটা অনাসক্ত ভাবের মধ্যে যে আমাদের অহং ভাবটাকে ত্যাগ করতে হবে, সেটা একটা অভ্যাসে পরিণত হতে হবে। এবং সেটা কিভাবে আমরা সেটাকে তা আমাদের শিরায় শিরায় মজ্জায় মজ্জায় কিভাবে পরিণত করব, সেই কর্মযোগ আমাদিগকে শিক্ষা দিচ্ছে। কি দিচ্ছে? কর্তব্যের সাধারণ ভাব কেবল নিম্নভূমিতেই বর্তমান, তথাপি আমাদের প্রত্যেকেই কর্তব্য কর্ম করতেই হবে। কিন্তু আমরা দেখতেছি এই অদ্ভুত কর্তব্য বোধ অনেক সময় আমাদের দুঃখের একটি বড় কারণ। কারণ কর্তব্য কেন দুঃখের কারণ? কারণ কর্তব্য এমন একটা পজিশনে নিয়ে যায় যেটা ওই যে আমাদের প্রথম বলছে যে অহং ভাব ত্যাগ করতে হবে। অনেক সময় আমাদের অহংটা কিছুটা থেকে যায়, সেই জন্যই আমরা দুঃখ আসে আমাদের। সেটাই বলছেন যে কর্তব্য আমাদের পক্ষে রোগ বিশেষ হয়ে পড়ে এবং আমাদিগকে সর্বদা টানিয়া লইয়া যায়। কর্তব্য আমাদেরকে ধরে রাখে এবং আমাদের সমগ্র জীবনটাই দুঃখপূর্ণ করে তোলে। ইহা মনুষ্য জীবনের ধ্বংসের কারণ। এই কর্তব্য বুদ্ধি গ্রীষ্মকালের মধ্যাহ্ন সূর্য, উহা মানুষের অন্তরাত্মাকে দগ্ধ করিয়া দেয়। এইসব কর্তব্যের হতভাগ্য কৃতদাসদের দিকে চাহিয়া দেখো। কর্তব্য বেচারাদের ভগবানকে ডাকিবার অবকাশটুকুও দেয় না, স্নানাহারের সময় পর্যন্ত দেয় না। কর্তব্য যেন সর্বদাই তাহাদের মাথার উপর ঝুলিতেছে। আমরা কর্তব্য একজন সুষ্ঠু মানুষও করে, কর্তব্যটা দায়িত্বশীল মানুষও করে, কর্তব্য একটি কৃতদাস সেও করে। এখন এই ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হয় কর্তব্য। যারা কৃতদাস হিসাবে করছে তাদের যেন কোনো সময় জ্ঞান নেই। সে করে এলো, এখনই তারপর আবার সঙ্গে সঙ্গে করতে যেতে হবে, এইরকম একটা ভাব। মানে তার যেন নিষ্কৃতি নেই, তাকে অনর্গল করতে হবে, কারণ সেটা কৃতদাস হয়ে আছে। সেটি বলছেন যে বেচারা এমন অবস্থায় যে ভগবানকে কোথায় ডাকবে, তাদের নাই বাই খাইবে, মানে স্নানাহার করবে, খাবে দাবে কিরকম, সেই সময়টুকু পায় না, যেন সর্বদাই তাদের মাথার উপর ঝুলছে। এটা আমরা যেমন ভাবে এটা বলছে কৃতদাস, কিন্তু আমরা পরোক্ষভাবে সংসারের মধ্যে কৃতদাস। কিসের কৃতদাস? আমাদের হচ্ছে বাসনার কৃতদাস। আমরা মনের মধ্যে যে বাসনা, যে বৃত্তিগুলোকে আমাদের মধ্যে পুষে রেখেছি, সেইগুলোকেই একটা কর্মে রূপ দেওয়ার যে কৃতদাস আমরা হয়ে আছি, সেইগুলো আমাকে আষ্টে পৃষ্ঠে কর্ম করাচ্ছে এবং আমি অনর্গল সেগুলোকে করতে থাকছি এবং তার যেন কোনো অবকাশ নেই। এই কৃতদাসদের কথা বলছেন যে তাহারা বাড়ির বাহিরে গিয়া কাজ করে, তাহাদের মাথার উপর কর্তব্য। তাহারা বাড়ি ফিরিয়া আসিয়া আবার পরের দিনের কর্তব্যের কথা চিন্তা করে, কর্তব্যের হাত থেকে মুক্তি নাই। সংসারী মানুষ যাদের বাসনার মধ্যে দিয়ে সংসারে এসেছে, তারা কি করছে? তারা এই কর্তব্য
কর্তব্য কর্ম করছে, কর্তব্য কর্ম করে কি করছে, যে তারা এই সংসারের জন্য কর্তব্য কর্ম করছে, বাইরে গিয়ে কর্তব্য করছে, আবার ফিরে এসে কর্তব্য করবে, আবার পরে দিনটাকে যেতে হবে রেডি হয়ে, সেটা বলছে এর কোনো যেন মুক্তি নেই। ওই তো কৃতদাসদের জীবন অবশেষে ঘোড়ার মতো গাড়িতে জোতা অবস্থায় ক্লান্ত অবসন্ন হয়ে পথেই পড়িয়া মৃত্যুবরণ করে। ঘোড়া যেমন কি হচ্ছে, ছুটছে, তাকে ছুটতে হবে, তাকে যেতে হবে, মনিবের চাবুকের ভয়েতে তাকে যেতেই হবে, তাকে দৌড়তে হবে, দৌড়তে এক সময় কি হবে, ওই জোতা অবস্থায়, মানে যে গাড়ি তার মানে জোড়া আছে, সেই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হবে। এটাই তার পরিণতি, এটাই তার অবস্থা। কারণ সে যে কৃতদাসের মধ্যে, তার স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই। কারণ সে কর্মের মধ্যে তার প্রভুত্ব দিয়ে কাজ করবে, এটা তার নেই, কারণ সে একজনের দ্বারা পরিচালিত। সেই রকম আমাদের এই বৃত্তি, আমাদের এই বাসনা তার দ্বারাই পরিচালিত। মনটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না, আমি কন্ট্রোল করতে পারছি না, আমাকে মন, আমাকে বৃত্তি, আমাকে বাসনা আমাকে কন্ট্রোল করাচ্ছে, আমাকে দৌড় করাচ্ছে, আমাকে কর্মে লিপ্ত করাচ্ছে, আমাকে কৃতদাসের মতো দৌড় করাচ্ছে, কাজ করাচ্ছে। সেখানে বলছেন যে কর্তব্য বলতে লোকে এরূপ বুঝে থাকে, অনাসক্ত হয়ে হওয়া, মুক্ত পুরুষের ন্যায় কর্ম করা এবং সমুদয় কর্ম ঈশ্বরে সমর্পণ করাই আমাদের একমাত্র প্রকৃত কর্তব্য। কর্তব্য করব আমরা কিরকম ভাবে, না মুক্ত পুরুষের মতো কর্তব্য করব, যে আমরা ঈশ্বরের জন্য সমস্ত সমর্পণ করব ঈশ্বরের পায়ে, সেইভাবে কর্তব্য করব। আমার কাছে যা কিছু কর্তব্য এসেছে সব ঈশ্বরের বোধে। তখন হচ্ছে কি, যে আমার বাসনা নয়, আমার বৃত্তি নয়, আমার বলে কিছু নেই, সেই আমার নয় থাকে যখন ঈশ্বরের বোধ থাকে, সেই কর্তব্য করার মধ্যে দিয়ে আমরা সেই কর্মই হচ্ছে কি, যে কর্মযোগে, এবং সেটাই কর্ম শিক্ষা দিচ্ছি আমাদের, সেইভাবে কর্ম করতে বলছে। সে যে বলছে যে আমরা সকল কর্তব্যই ঈশ্বরের আমাদের, আমরা যে জগতে প্রেরিত হয়েছি সেজন্য আমরা ধন্য। আমরা এই জগতে এসেছি কিসের জন্য? ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেব যে আমরা ধন্য, এখানে আমরা এসেছি, আমরা ধন্যবাদ দিচ্ছি, তার কৃপাতে আমরা এই জগতে এসেছি কর্ম করার জন্য, এবং কর্ম আমাদের করতে হবে। আমরা আমাদের নির্দিষ্ট কর্ম করে যাচ্ছি, কে জানে ভালো কি মন্দ, কি করছি। ভালোভাবে কর্ম করলেও আমার ফল ভোগ করব না, মন্দভাবে করলেও চিন্তান্বিত হব না। কারণ আমি তো জানি না, আমি শুধু কর্মটাকে করতে হবে, তার জন্য নিষ্ঠা ভালোবাসা সেটাকে আমাকে বুঝতে লাগবে, সেটুকু আমার কর্তব্য, আমার সেটা অধিকার আছে। কিন্তু ফলের অধিকার নেই, সেটা কার? কিন্তু ফলকে সেটা ঈশ্বরের পুজো করার পরে কি আমি বাহবা চাইতে পারি যে ঠাকুর আমি তোমাকে আজকে খুব ভালো করে পুজো করেছি, আমাকে একটা বাহবা দাও? কারণ আমি পুজোটা করছি সেখানে ঈশ্বরের সেবা জ্ঞানে, ঈশ্বরকে আমি পূজা করছি, কারণ আমার নিজের অহংকে সম্পূর্ণভাবে তার পায়ে সঁপে দেওয়ার জন্যই আমি পূজা করছি। সেটাই আমার কাছে পূজা মানেই হচ্ছে সেখানে সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন, সেই নিবেদনটাই পূজা, এবং সেটাই কর্মযোগের হচ্ছে রহস্য, সেটাই কর্মযোগ শেখাচ্ছে। এইভাবেই কর্মযোগ করতে বলছে। আমরা আমাদের নির্দিষ্ট কর্ম করে যাই, কে জানে কি ভালো মন্দ আমার বিচার নেই, মানে আমরা মন্দ করছি কি ভালো করছি আমাদের কিচ্ছু দরকার নেই। আমাদের মন্দ করলেও চিন্তান্বিত হওয়ার দরকার নেই, আর ভালো করলেও আমরা ভোগ করব এটাও আমাদের ভাবার দরকার নেই, উৎফুল্ল হওয়ার দরকার নেই, আর বিমর্ষ হওয়ারও দরকার নেই। কেন? ঈশ্বরের কাজ ঈশ্বর বুঝবেন। শান্ত মুক্তভাবে কাজ করে যাও, এটাই বলছে। এই শান্ত মুক্তভাবে কাজ করে যাও, মুক্তভাবে, কারণ মনের মধ্যে আমার কোনো রকম আমার বোধ না থাকলেই তো মুক্ত। যদি আমার বোধ না থাকে মুক্ত আর শান্ত, তখনই তো আমার বৃত্তি যদি না থাকে, আমার বাসনা যদি না থাকে, আমার ইচ্ছা যদি না থাকে,
সেই ইচ্ছে মানে মনের একটা বাসনা, সেই বাসনা যদি না থাকে সেখান থেকে আমার তাহলে চঞ্চল করবে কি, কেউ করতে পারে না। তখন আমি শান্ত থাকবো, যেভাবে আসছে সেভাবেই করব। এই মুক্ত অবস্থা লাভ করা বড় কঠিন। দাসত্বকে কর্তব্য বলে, দেহের প্রতি দেহের অস্বাভাবিক আসক্তিকে কর্তব্য বলে ব্যাখ্যা করা সহজ। সংসারে মানুষ টাকার জন্য বা অন্য কিছুর জন্য সংগ্রাম করে, চেষ্টা করে এবং অনাসক্ত হও। সংসারে মানুষ টাকার জন্য বা অন্য কিছুর জন্য সংগ্রাম করে, চেষ্টা করে এবং আসক্ত হয়। আমরা কি হয় আসক্তি হয় কখন? আমরা টাকার জন্য কাজ করছি, আমরা সেই জন্য অন্য কিছুর জন্য সংগ্রাম করছি। এবং বলছে যে এক দেহের সঙ্গে দেহের প্রতি আর এক দেহের আকর্ষণ যে তার, সেই মধ্যে দিয়ে আসক্তিতে কর্তব্য বলে ব্যাখ্যা করছি না, সেগুলো একটা আসক্তি। সেই আসক্তি থেকে এই যে আমরা টাকার জন্য কাজ করছি, আমরা কিছু সংগ্রাম করার জন্য চেষ্টা করছি, এবং এগুলো কি, এগুলো আসক্তি, এগুলো আসক্তি থেকে কাজ করছে। আমার সেই কোনো আসক্তি থাকবে না, এটাই কর্মযোগে শেখাচ্ছে। বলছে জিজ্ঞাসা করো কেন তারা ওরূপ করিতেছে, তা বলবে ইহা আমাদের কর্তব্য। তাদের যদি জিজ্ঞাসা করে কেন তুমি এরকম করছো, বলছে কর্তব্য। আমরা যা কিছু এই যে পরস্পরের মধ্যে একটা বন্ধন করছি, পরস্পরের তার টাকা পয়সার বিনিময়ে আমরা কাজ করছি, কোনো একটা কিছু সংগ্রাম করছি, কোনো একটা পাওয়ার চেষ্টা করছি, সেগুলো আমরা কি, আমরা কর্তব্য বলে একটা নিজেকে বোধ দিচ্ছি, কিন্তু ওটা কর্তব্য নয়। ওখানে এটা আমরা কর্তব্য বলছি, বাস্তবিক উহা কাঞ্চনের জন্য অস্বাভাবিক তৃষ্ণা মাত্র। এই যে কাঞ্চনের জন্য কাজ করছে, মানে অর্থের জন্য কাজ করছে, এটা কি, এটা কর্তব্য? কর্তব্য না, এখানে তৃষ্ণা। এই তৃষ্ণায় তাহারা কতকগুলি ফুল দিয়ে ঢাকবার চেষ্টা করছে কর্তব্য বলে। কর্তব্য বলে আমাদের তৃষ্ণা যেটা, সেটাই কর্তব্য বলে যেন আমরা যেন ফুল দিয়ে ঢাকার চেষ্টা করছি। আমরা ভিতরে জিনিসটা আছে, কি আছে, আমাদের তৃষ্ণা আছে, আমাদের বাসনা আছে। এই তৃষ্ণাই বাসনাই হচ্ছে আমাদেরকে আসক্তি করে, এবং আসক্তি আমাদের কাজের মধ্যে দৌড় করাচ্ছে, মানে কর্তব্য, সেটাকে আমরা বলছি কর্তব্য। তবে শেষ পর্যন্ত কর্তব্য বলতে কি বোঝায়? বলছে উহা কেবল দেহ মনের আবেগ আসক্তির তাড়না। দেহ মনের আবেগ এবং আসক্তির তাড়না, এটাই হচ্ছে বলছি। কোনো আসক্তি বদ্ধমূল হয়ে গেলেই আমরা তাকে কর্তব্য বলে থাকি। দেখুন, আসক্তি থেকে আমরা যখন বদ্ধমূল হয়ে যায় তখন আমরা কর্তব্য বলে বলছি, কিন্তু তার সেটা না। দৃষ্টান্ত স্বরূপ, যে দেশে বিবাহ নেই সে দেশে স্বামী স্ত্রীর মধ্যে কর্তব্য নেই। যদি বিবাহ বন্ধন না থাকে তাহলে কর্তব্য কিসে? এবার বলছে কি যে সমাজে যখন বিবাহ প্রথা প্রচলিত হয় তখন স্বামী এবং স্ত্রী আসক্ত সাথে একত্র বাস করে, এবং পুরুষানুক্রমিক এরূপ থাকার পর একত্র বাস করা রীতিতে পরিণত হয়, তখন উহা কর্তব্য হয়ে দাঁড়ায়। দেখুন, আমাদের প্রথম হচ্ছে কি যে বাসনাতে, সেই বাসনাই আমাদের কি হচ্ছে, একটা রীতি হয়ে দাঁড়াচ্ছে। বিবাহ একটা বন্ধন তৈরি হচ্ছে, একটা রীতি হয়ে দাঁড়াচ্ছে, এবং সেখানে আমরা কি বলছি, সেটাকে কর্তব্য বলে আমরা দাঁড় করাচ্ছি। বলতে গেলে এ এক প্রকার পুরাতন ব্যাধি। এই যে কর্তব্য বলছি, এটা একটা পুরাতন ব্যাধি। রোগ যখন প্রবল আকারে দেখা যায় তখন আমরা ওকে ব্যারাম বলি, ব্যারাম হয়েছে। এই ব্যাধি, কি ব্যাধি না, কর্তব্য ব্যাধি। সেই কর্তব্য ব্যাধিটা আমাদের ব্যারাম। যখন উহা স্থায়ী হইয়া দাঁড়ায়, উহাকে আমরা স্বভাব বলে থাকি। যে ব্যাধিটা যখন আর থাকছে, মানে যাচ্ছে না, আমরা বলি না ক্রনিক ডিজিজ বলি, সেই ক্রনিক ডিজিজটাকে আমরা শেষকালে কি বলি, যে আমার স্বভাব হয়ে গেছে এরকম। কোন একটা মানুষে, ওরে ও এরকম করছে কেন, ও এরকম কেন করে, কেন না, এটা স্বভাব হয়ে গেছে। সে লোকটা এসে অত্যাচার করবে, সেই লোকটা এসে গালাগাল দিবে,
সেটা করতে 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 যার যেন স্বভাব হয়ে গেছে। বলে তখন ওই স্বভাব আর তার যাবে না। তার মানে সেই আমাদের আসক্তি, সেই আসক্তি থেকে আমরা বলি কর্তব্য বলে বোধ করি, সেটা একটা পুরাতন ব্যাধির মতো হয়। সেই ব্যাধিটাকে আমরা ব্যারাম বলি, ব্যারামটাকেই আমরা স্বভাব বলে। যাই হোক, উহা রোগ মাত্র। এটা বলছে যে এই যে পরস্পরের মধ্যে আমরা আকর্ষিত হচ্ছি, আমরা টাকা পয়সার মধ্যে, এটা একটা রোগ মাত্র। সেটা বলছেন যে আসক্তি যখন প্রকৃতিগত হয়ে যায় তখন ওকে কর্তব্যরূপ আড়ম্বরপূর্ণ নামে অভিহিত করতে থাকি। প্রকৃতি হয়ে যায় মানে প্রকৃতিগত, তার তার স্বভাবগত আর কি। যখন স্বভাবগত হয়ে যায় তাকে আমরা কর্তব্য রূপে বলছি। আমরা উহার উপর ফুল ছড়াইয়া দিয়া দি, তদুপলক্ষে তুরিবেদিও বাজানো হয়। উহার জন্য শাস্ত্র হতে মন্ত্র উচ্চারণ করা হয়। আমরা এই কর্তব্যবোধে একটা বর্ণাঢ্য অনুষ্ঠান করি। অনুষ্ঠান করে আমরা বলি একটা, সেখানে বাজনা বাজা হচ্ছে, সেগুলো কি না এই কর্তব্য, এই কর্মযোগ্য চলছে, এই কর্তব্য। কিন্তু আসল কোথায়? আসলটা হচ্ছে কি যে সেই আসক্তি, সেই আসক্তি আছে, সেটাকে তো একেবারে বড় একটা একটা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছে। তখন সমগ্র জগৎ ওই কর্তব্যের অনুরোধে সংগ্রামমত্ত হয় এবং মানুষ পরস্পরের দ্রব্য অগ্রাহ্য সহকারে, আগ্রহ সহকারে অপহরণ করতে থাকে। এই যে কোথায় নিয়ে গেল, দাও কর্তব্য সংগ্রামে মত্ত হচ্ছে এবং মানুষ পরস্পরের দ্রব্য আগ্রহ সহকারে অপহরণ করতে থাকে, তার মানে চুরি করতে থাকে। কোথা থেকে কোথায় গেল? আমাদের সেই আসক্তি থেকে একদম তাকে চৌর্যবৃত্তিতে পরিণত করে দিল। হচ্ছে কর্তব্যের এই হিসাবে কতটা ভালো যে উহা পশুভাব কিছুটা সংযত হয়। যে কর্তব্য এই হিসাবে কতটা ভালো যে উহাতে পশুভাব কিছুটা সংযত করা। কিরকম না, আমরা যখনই কর্তব্য বলছি তখন আমাদের পরস্পরের মধ্যে একটা সম্পর্ক, একটা একটা ডিসিপ্লিনের মধ্যে আমরা যেন রাখার চেষ্টা করছি। সেই ডিসিপ্লিনটা, নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যখন আমরা আসি তখন তারা বলছে কি যে পশুভাব কিছুটা সংযত হয়। আসল কিন্তু পশুভাব, কারণ হচ্ছে কি যে এই বৃত্তি মানেই হচ্ছে কি যে পাশবিক সমস্ত বৃত্তি। এই বৃত্তিগুলো আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এগুলো একটা ঋতুর চক্র। সেই ঋতুর মধ্যে দিয়ে আমাদের সেই বাসনা আসছে, সেই 6 রিপু থেকে আমাদের বাসনা, সেই বাসনা থেকে আমাদের কর্তব্য। যখন কর্তব্যটা একটা ডিসিপ্লিন ওয়েতে আমরা বলি তখন বলছে কি যে কিছুটা সংযত করা। যারা অতিশয় নিম্ন অধিকারী, যারা অন্য কোনরূপ আদর্শ ধারণা করতে পারে না, তাদের পক্ষে কর্তব্য কিছুটা ভালো বটে, কিন্তু যারা কর্মযোগী হতে ইচ্ছা করেন তাদিগকে কর্তব্যের ভাব একেবারে দূর করে দিতে হবে। তা দূর করে দিতে হবে মানে কিরকম? দূর করে দিতে মানে ফেলে দিতে হবে, আমি সেটাকে এড়িয়ে যাব না। বলছে কি যে তোমার আমার পক্ষে কোনো কর্তব্য নেই। সে কর্তব্য কখন নেই সেটা দেখতে হবে। জগৎ যা দিবার আছে, জগৎকে যা দিবার আছে অবশ্যই দাও, কিন্তু কর্তব্য বলে নয়। আমরা কি হচ্ছে কর্তব্য বলে আমরা দিচ্ছি না, জগৎকে যা দেবার দাও। কারণ জগৎকে যা দেবার মানে এই সুযোগ এসেছে আমার যা কিছু দেবার আছে আমি দাও, সমস্তটা দাও। আমার কি দেবার আছে? আমার বলে আছে কি যে দেবটা? আমার এই শরীর, আমার এই মন, আমার এই বুদ্ধি, চিত্ত, সেগুলো তো সবই হচ্ছে কি যে অন্যের, সেগুলো তো ঈশ্বরের। তাহলে আমার দেবার কি আছে? আমার দেবার কি আছে? আমার দেবার ওই গঙ্গা জলে গঙ্গা পুজো, আমার দেবার কেবলমাত্র তার চরণে যে সমস্তটা তোমার, এই তোমার বোধে তার চরণে অর্পণ করার, এইটাই আমার দেবার আছে, আর কিচ্ছু নেই। তাহলে বলছে যে কোনো কর্তব্য নেই। কেন কর্তব্য নেই? কেন সেখানে দেওয়ার নেই, তো কর্তব্য কোথায়?
জগৎকে যা দিবার আছে অবশ্য দেয়, কিন্তু কর্তব্য বলে নয়। ওর জন্য কোনো চিন্তা করিও না। কেন চিন্তা করবে? কারণ আমার নয়, ঈশ্বরের সব, সেখানে চিন্তা কি থাকবে? সংসারে সমস্ত বাবা যা বলছে, মা যা বলছে, সেটাই আমাকে করতে হবে, করে দিয়েছি, ব্যাস। এবার যা কিছু ভালো মন্দ ওনারা বুঝবে, আমার তো বোঝার দরকার নেই। বাধ্য হয়ে কিছু করিও না। বাধ্য হইয়া কেন করিবে? বাধ্য হয়ে যাহা কিছু করো, তাহা দ্বারাই আসক্তি বর্ধিত হয়। কর্তব্য বলিয়া তোমার কিছু থাকিবে কেন? যখন আমরা বাধ্য হই, কেন কিছু বাধ্য হচ্ছে? কারণ কোনো একটা কারণ আছে, কারণেই বাধ্য হচ্ছে। আমাকে এইটা কেন, আমি এটা যে আমি অর্থটা পাবো, এইটা করলে আমি এইটা পাবো। যখন বিনিময় থাকে তখন বাধ্য হয়। আমার হচ্ছে কি যে ঈশ্বরের জিনিস, ঈশ্বরের জিনিসটা এখন এইটা এই উপস্থিত হয়েছে, সেই উপস্থিত অবস্থায় আমাকে এইটাকে করতে হবে। কি করতে হবে? না, কর্তব্য বোধে করতে হবে না। এটা আমার হচ্ছে কি যে আমার তো নয়। তাহলে আমার নয় যখন, কার? ঈশ্বরে। তাহলে ঈশ্বরের জিনিস ঈশ্বরকে আমাকে নিবেদন করতে হবে। নিবেদন মানে সেই কর্মের রূপ দিয়ে তাকে নিবেদন করছে। আমরা যেমন হচ্ছে কি যে অর্ঘ্য নিবেদন করি, আমরা যেমন নৈবেদ্য নিবেদন করি, তার কাছে সব কিছু শান্তি 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 অর্পণম অস্তু, শ্রীরামকৃষ্ণ অর্পণম অস্তু। যা কিছু ছিল, সমস্ত যা কিছু করণীয়, আমার মন প্রাণ দেহ চিত্ত সবটা তোমার। এই নাও, ঠাকুর বলছে, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ। সব কিছু তার দিয়ে দিচ্ছে, কিচ্ছু রাখছে না। কারণ কি? কারণ তারই তো তার থেকেই জগতের উদ্ভব, তিনি অধীশ্বর, তারই সব পাওনা। তা কে এখানে বাধা দেবে? এখানে আমার কর্তব্য বোধটা আসছে কোথা থেকে? আমি কর্তব্যবোধে তখনই বোধ করি যখন আমার এখানে বিনিময় কিছু থাকবে, আমার পিছনে কারণ থাকবে। আমার তো কোনো কারণ থাকার কথা নয়। এটা ঈশ্বরের জিনিস, ঈশ্বরকে দিই। সেই ভালোবাসা, সেই নিষ্ঠা আমাদের কর্তব্য মানে কর্ম করতে হবে। এটাই যোগে পড়তেছে। তবেই আমরা অনাসক্ত হবে, তবেই আমরা কর্ম করতে পারব। এনে সবই ঈশ্বরে অর্পণ করতে হবে। বলছে কেন? কর্তব্য বলে তোমার কিছু কিছু থাকবে কেন? কারণ থাকার কথা নয় তো, আমি বাধ্য তো নই। আমি কেন বাধ্য হব? বাধ্য তখনই হচ্ছে কি যে এর পিছনে কারণ, আমার আসক্ত যদি থাকে। যদি আসক্তি না থাকে তাহলে বাধ্য হব কেন? তাহলে আমি সমস্ত ঈশ্বরে অর্পণ করব, কারণ তারই জিনিস, আমি তো নিমিত্ত মাত্র। এখানে সমস্ত ঈশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।